আমাদের ভাই হাতিকে মারছে। আমরা চাই যে নতুন একটি আইন করে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে, নতুন একটি আইন করে স্টেডিয়ামে নিয়ে তাদের জনগণের সামনে যাতে তাদের করস্থায় দেওয়া হয়। আইন ক্লাব মঞ্চের সভাপতি ওসমান হাদি যে শহীদ হয়েছেন, তার আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। যে জনগণের কথা বলতো তা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এখানে মিলাদের আয়োজন করেছি, দোয়া করব। এবং আপনারা জানেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন। তো আমরা ওনার জন্য বিশেষ করে দোয়া করব, যাতে আল্লাহ ওনাকে অতি শীঘ্রে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন। আপনারাও সবাই দোয়া করবেন। সমগ্র বাংলাদেশের মানুষ দোয়া করছে, বিভিন্ন দেশ থেকেও আমাদের বাংলাদেশি ভাই বোন সবাই ওনার জন্য দোয়া করছে। তো আসুন আমরা সবাই মিলে দোয়া করি, যাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে আবার বিগত বিএনপি সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে ওই সব উন্নয়ন যাতে উনি আবার এই দেশের মাটিতে করতে পারে। আজকে আপনারা জানেন যে জিয়া পরিবারের অবদান আমাদের এই বাংলাদেশের জন্য। আজকে আমাদের স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আজকে এই দেশের যত উন্নয়ন বলেন, রাস্তাঘাট বলেন, আজকে বৃক্ষরোপণ কর্মসূচি সবকিছু কিন্তু উনারই শিখানো। তো উনার পথেই আমরা যারা জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমরা উনার শিষ্য হয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এই বিজয়ের মাসে আমরা আরেকটা বিজয় পেতে যাচ্ছি। ওই বিজয় হচ্ছে 25 তারিখের বিজয়। তো 25 তারিখে কি হবে আপনারা জানেন তো? আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বীরের বেশে এই দেশের মাটিতে পাড়া দিবে ইনশাল্লাহ। আপনারা জানেন উনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে এবং উনাকে আপনার বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে যে ধরনের অত্যাচার জুলুম করা হয়েছে, আপনারা জানেন যে উনি 18 বছর দেশের বাইরে থেকে উনি শুধু একটা ঘরে বসে উনি প্ল্যানিং করে এই ফ্যাসিস্ট হাসিনাকে কিভাবে বিদায়ী করা যায়, কিভাবে বিতাড়িত করা যায়, এই চিন্তা করে এবং আজকে বিভিন্ন ধরনের সংস্থার সাথে মিলে এই কাজ করে ওনাকে বিতাড়িত করা হয়েছে। আপনারা জানেন যে আমরা আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি। প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল এবং ওসমান যোদ্ধা, আমাদের 23শে জুলাই যোদ্ধা হাদি ওসমানের, আল্লাহ তাকে আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাসরা তাকে নির্ভরভাবে হত্যা করেছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যাতে তাকে বেশ নতুন করুক। আজকে একটা নক্ষরজন ঘটনা ঘটেছে, যাতে আমাদের বাংলাদেশে সামনে নির্বাচনকে বানচাল করার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা ভারত থেকে তার গুন্ডা বাহিনী, তার সন্ত্রাস বাহিনী জেলে নিয়ে দিয়ে আজকে আমাদের ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করেছে। আমি এটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। আজকে এই বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের কাছে এবং পুলিশ বাহিনীর কাছে আমি আমার অকুল আবেদন, যাতে এই সন্ত্রাসীকে কিছুদিনের মধ্যেই ধরে এনে, যেরকম আমাদের ভাই হাতিকে মারছে, আমরা চাই যে নতুন একটি আইন করে, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে, নতুন একটি আইন করে স্টেডিয়ামে নিয়ে তাদের জনগণের সামনে যাতে তাদের করস্থায় দেওয়া হয়।
বিজয় দিবসের উপলক্ষে আজকে যে অনুষ্ঠানটা, এখানে প্রতি বছর রাব্বির কমিটি, 62 কমিটি এই অনুষ্ঠানটা করে, অনেক বড় করে সেই অনুষ্ঠানটা করে। কিন্তু আজকে এখানে যারা আছো, অনেকটা 1 বছর ধরেই তোমরা আশায় ছিলা যে আমরা এখানে কনসার্ট শুনবো। সবকিছু ঠিক ছিল, পয়সা করিও দেওয়া আছে, সবকিছু কমপ্লিট ছিল, কিন্তু হঠাৎ আমাদের জুলাই যোদ্ধা ভাই ওসমান হাদি মারা গেছে। এই জন্য আমরা এই অনুষ্ঠানকে বন্ধ করছি এবং আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এই জন্য আমরা বলে দিয়েছি যে কোনো গানা বাজনা কোনো কিছু এখানে হবে না, যে কোনো কিছু যাতে আমরা না করি। তা আমরা ইনশাল্লাহ যারা এটা সুন্দরভাবে করতে চাও ভাই, সামনে একটা সুস্থ নির্বাচন আসতেছে, ইনশাল্লাহ নির্বাচন করে আমাদের বারপুতা চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ইনশাল্লাহ তোমাদেরকে আমি আরো বড় অনুষ্ঠানের ব্যবস্থা করে দিব। সবাই অপেক্ষা করো, এটা তোমরা পাওনা রইল। এইটা আরো মনে করে 100% এর মধ্যে আমি প্লাস করে দিয়ে তোমাদেরকে খুশি করে দিব ইনশাল্লাহ। আমরা সবাই দানের শীষের লোক। যদি আমাদের দানের শীষের এমপি না থাকে আমরা কাজ করতে পারবো? আমরা কি অন্য কোনো দলের কাছে যা দণ্ডা দিতে পারবো? পারবো না। আমার এখানে যে ভাইয়েরা বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, পর্দার আড়ালের মারা শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো, যদি কেউ আমার এই 24 নম্বর ওয়ার্ডের না থাকেন, অন্য এলাকায় থাকেন, আপনি বরিশাল থাকেন, রংপুরে থাকেন, আপনি বগুড়া থাকেন, আপনি নোয়াখালী থাকেন, আপনি কুমিল্লা থাকেন, সবাই মিলা যার যার এলাকায় যে যে ভোট আছে যার যার, ইনশাল্লাহ আপনারা সবাই দানের শীষে ভোট দিবেন। দানের শীষে ভোট দিয়ে আমাদের বারপুতা চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ইনশাল্লাহ পাস করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইতে হবে। এবং 31 দফা যে দফা উনি অনেক আগেই স্টার্ট করেছে, ইনশাল্লাহ আমাদের নেতা এই 31 দফা যদি আমাদের নেতা প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, ইনশাল্লাহ এই দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে উন্নয়ন হয়ে যাবে ইনশাল্লাহ।